এই নম্বরে আমরা আনসার দিচ্ছি হোয়াট অ্যান, এটাকে চেঞ্জ করে অ্যান দিচ্ছি, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। বি নাম্বারকে আমরা অবজেক্টটাকে নিয়ে আসছি, দিস গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। সি নাম্বারে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তো আমরা পিপল ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ডি নাম্বারকে কম্পারেটিভ করতে হবে, এখানে ওয়ান অফ দা নেই, সুতরাং কম্পারেটিভে দেন এনি আদার বসবে। আমরা দিচ্ছি অ্যাট প্রেজেন্ট ইট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। নাম্বার ইতে যেহেতু দো পাচ্ছি, সেহেতু এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ডেসপাইট দিলে এরপরে অফ থাকবে না, ইনস্পাইট অফ দিলাম, দেওয়ার পরে ভার্বের আইএনজি দিলাম, বিইং, ইনস্পাইট অফ বিইং আ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং, ইটের জায়গায় ক্রিকেট নাউনটা দিয়ে দিলাম। অল্টারনেটিভলি আমরা যদি এখানে ক্রিকেট ওয়ার্ডটাকে রেখেও দিই তাহলেও আনসারটি হবে। সেক্ষেত্রে আনসার লিখবো এভাবে, ইনস্পাইট অফ ক্রিকেট বিইং আ কস্টলি গেম কমা পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এভাবে লিখলে আমাদের আনসারটি এখানে হয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এটা রিমেইনিং পাঁচটাতে, যেখানে আমরা এফ থেকে যে পর্যন্ত লিখতেছি এক নিঃশ্বাসে। এক নিঃশ্বাস মানে এটা স্ট্রেচ। আমরা চেক করে নেই। এফ নাম্বারে দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস ইচ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স। আমার প্রথম কাজ, খেয়াল করি, আমার প্রথম কাজ, এটাকে যেহেতু আমি কমপ্লেক্স করব সেহেতু এটা আছে সিম্পলে অথবা কম্পাউন্ডে, এটা কোন ফর্মে আছে এটা বের করা, এটা হলো প্রথম কাজ। তো আমরা দেখতেছি এখানে একটা একটা সাবজেক্ট দা গেম, একটা ভার্ব ইজ প্লেড আছে, এরপরে আর কোনো ভার্ব নাই, কনসিস্টিং একটা ভার্ব মনে হতে পারে কিন্তু অ্যামিজার ওয়াজার নাই, ফলে এটা সিম্পলে আছে, আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার কমপ্লেক্স করার জন্য কোন জায়গাটাকে, কোন জায়গাটাতে ব্রেক করতে হবে আমার, কোন জায়গাটাকে চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই জায়গাটাই হলো ওই যে যে ভার্বের আইএনজি আছে অ্যামিজার ওয়াজার ছাড়া, ওইটা। তো এইখানে এসে আমার চেঞ্জটা করলে এটা ক্লজে পরিণত হবে এবং কমপ্লেক্স বা কম্পাউন্ডে যাবে। তো আমরা যেটা করব সেটা হলো, এই ইচ এর পাশে ইচ অফ হুইচ কনসিস্ট, এস থাকবে কনসিস্ট, ইফ ইচ অফ হুইচ কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এভাবে লিখলে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কারণ দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, এইটা একটা ক্লজ। আরেকটা ক্লজ হলো ইট ইজ দ্য গেম ইজ বা টু টিমস, ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এটা হলো আরেকটা ক্লজ। এই দুটো ক্লজকে সাবঅর্ডিনেটিং কনজাংশন হুইচ দিয়ে জয়েন করলাম, তাহলে এটি কমপ্লেক্স। এন্ড দিলে কম্পাউন্ডে যাবে। এন্ড বয়েজের কনজাংশন ফর এন্ড নাইদার বাট অর ইয়েট সো, এই ফ্যান বয়েজের কনজাংশন তুমি দিয়ে ফেলছো কমপ্লেক্সে বলে, ওটা হবে কম্পাউন্ডে। অফ হুইচ না, অথবা ইফ ইচ অফ হুইচ দিলে বেস্ট হয়। নাম্বার জি, এটাকে সিম্পল করব, যেহেতু এটাকে সিম্পল করতে হবে, বলো না বুঝে থাকলে বলো। আইমান বলো, পরে রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি তোমার অ্যান্সারটা আরেকবার শুনি। উইথ, তুমি যখন এটা উইথ দিছো তখন এটা ফ্রেজ থেকে যাচ্ছে, ক্লজ হচ্ছে না, সুতরাং কমপ্লেক্স হচ্ছে না। তোমাকে দিতে হবে ক্লজ তৈরি হয় এমন কিছু। তুমি যখন রুল পড়েছো, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জিং এর রুল পড়েছো, তখন তুমি জেনেছো যে হু হুইচ দ্যাট কমপ্লেক্সে বসে, ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করা, সিম্পলে সাধারণত টু প্লাস ভার্ব বা ভার্বের আইএনজি থাকে, কম্পাউন্ডে এন্ড কনজাংশন দিয়ে দুটি ক্লজ থাকে। তোমাকে ওই ফিচারে মিলাতে হবে, তুমি যখন উইথ দিচ্ছ তখন এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে, সিম্পলটা আবার সিম্পলই লিখতেছো তুমি। ক্লিয়ার? ডি নাম্বার, এটাকে আমরা সিম্পল করব, সিম্পলের যেহেতু চেঞ্জ করব, আমার বের করা দরকার যে এটা আছে কোন ফর্মে। আমরা দেখতে পাচ্ছি হু আছে, হু হুইচ দ্যাট থাকলে কমপ্লেক্স থাকে, এটা তো এইমাত্রই আলোচনা হলো, তো এটা কমপ্লেক্সে আছে। এখন আমার প্রশ্ন যে কিভাবে চেঞ্জ করে এটাকে সিম্পল করা যায়।
আনসার হলো এই হু থেকে শুরু করে এর পরের পার্টটাকে ফ্রেজ বানালে এটা সিম্পলে আসবে। কিভাবে এই ফ্রেজটা বানাবো? আমি একটু আগেই তো বললাম, কমনলি সিম্পল সেন্টেন্সের দুইটা ফর্ম থাকে ভার্বের, যেটা ফ্রেজে রূপান্তরিত হয়, টু প্লাস ভার্ব আর একটা ভার্বের আইএনজি। এই দুটোর কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে। দেখো, দেয়ার আর টু আম্পায়ার্স কন্ডাক্টিং দ্য গেম। ঠিক আছে। নাম্বার এইট, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ সহজ, তোমরা ছোট ক্লাস থেকে শিখেছে, এটার কোনো কিছু ব্যাখ্যা দিলাম না। ইজেন্ট ইট ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টেটর্স। নাম্বার আই কে কম্পাউন্ড করব, যেহেতু এটাকে কম্পাউন্ড করা লাগবে, আমার প্রথমে বের করা লাগবে এটা সিম্পল নাকি কমপ্লেক্স, কোন ফর্মে আছে। যারা বের করেছো তারা বলতে পারো যে স্যার এটা কমপ্লেক্সে আছে। কেউ কি বলতেছো এরকম যে এটা কমপ্লেক্সে আছে? আই নাম্বার, এটা কমপ্লেক্সে আসলে নেই। কমপ্লেক্সে থাকলে কিন্তু দুইটা সাবজেক্ট লাগবে। আমি আরেকটা ভার্ব দেখতে, দুইটা ভার্ব লাগবে। একটা ভার্ব তো ইজ দেখতে পাচ্ছি, আরেকটা হলো ডেভেলপিং। এটা তো অ্যামিজার ওয়াজ ওয়্যার ছাড়া, অ্যামিজার ওয়াজ ওয়্যার ছাড়া আইএনজি, এটা তো সিম্পলের বৈশিষ্ট্য। টু প্লাস ভার্ব, ভার্বের আইএনজি, ভার্বের ভিতরি এগুলো তো সিম্পলের বৈশিষ্ট্য, ঠিক না? তো এটাকে, তার মানে এটা সিম্পলে আছে। এখন সিম্পল থেকে কম্পাউন্ডে গেলে, কম্পাউন্ডে আমার কনজাংশন মাত্র পাঁচটা, এই যে ফ্যান বয়েজের পাঁচটা বা ছয়টা, এর বাইরে নাই। পাঁচটা হয় না, সাতটা হয়? সাতটা হয়। এই সাতটার সোটা তেমন একটা ব্যবহৃত হয় না, নাইদার তেমন একটা ব্যবহৃত হয় না, পাঁচটা থাকে মেইনলি, কম্পাউন্ডে ব্যবহার করা লাগে। তো এখন এই পাঁচটার ভিতর থেকে কোনটা আনতে হবে এটাকে আমরা বুঝবো না? এই কান্ট্রি লিখে এরপরে এন্ড দাও, এন্ড এরপরে সো দেওয়ার কোনো দরকার নাই, এটা প্র্যাকটিসটা নাই তেমন একটা, সো এর ব্যবহারটা একটু আগেই তো বললাম, সো তেমন একটা ব্যবহৃত হয় না। বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, এন্ড এর পরে সাবজেক্ট লাগবে। হ্যাঁ, ইট ইজ বা শি ইজ, দেশের জন্য তো সি ব্যবহার করা যায়, এন্ড ইট ইজ ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে, অথবা এন্ড শি ইজ ডেভেলপিং ইটস। যেহেতু পরে ইটস আছে তাই ইট ইজ ডেভেলপিংটাই বেটার না? যেহেতু এখানে পরে ইটস আছে সেহেতু ইট ইজ ডেভেলপিংটাই আমাদের জন্য পারফেক্ট আনসার এখানে। নাম্বার জে, নাম্বার জে, উই মাস্ট ট্রাই, এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। মাস্ট থাকলে আমাদের তো কমন একটা রুল আছে, পুরো সেন্টেন্স আমি পড়লাম না, দেখো। হ্যাঁ, মাস্টের পরিবর্তে ক্যান নট বাই দিলেই, ক্যান নট বাট প্লাস বি ওয়ান অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দিলেই হচ্ছে। উই ক্যান নট বাট ট্রাই আওয়ার বেস্ট, অথবা উই ক্যান নট হেল্প ট্রাইং আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন। বুঝতে পারি না এমন কিছু আছে? তাহলে আমরা যাচ্ছি থ্রি নাম্বারে। থ্রি নাম্বার করছি, ততক্ষণে আমি একটু মিউটেড থাকি। টেরোরিজম ইজ এ ডিভাস্টেটিং ফিনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এক্সক্লেমেটরি করার জন্য আমরা আর্টিকেল পেয়েছি, এটাই যথেষ্ট রুলটা ধরার জন্য। তবে এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, সেই ওয়ার্ডটি হলো ভেরি, অথবা ভেরি মাচ, অথবা এক্সট্রিমলি, অথবা গ্রেট। এই জাতীয় ওয়ার্ড যেটা থাকে অ্যাসার্টিভে, যে ওয়ার্ডকে ড্রপ করে আমরা এক্সক্লেমেটরি করি, সেই ওয়ার্ডকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তবুও কোনো কিছু ড্রপ করার নেই আমাদের, জাস্ট শুধু আমরা আর্টিকেল এ দেখে রুলটা বুঝে রিঅর্গানাইজ করে দিলেই হবে। তা আমরা শুরুতেই দিচ্ছি হোয়াট, এরপরে আর্টিকেলটা দিচ্ছি হোয়াট আ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ। কেউ যদি লেখো হোয়াট আর ডিভাস্টেটিং ফেনোমেনন টেরোরিজম ইজ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলেও এটা টিক, টিক মার্ক পাবে। নাম্বার বি, এটাকে অ্যাক্টিভ করতে হবে। দুই ভাবে অ্যান্সার বলেছি, একটা হলো অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড লাস্টে, আর একটা হলো একটু আগে। বি, এট প্রেজেন্ট ইট ইজ কল্ড আ চ্যালেঞ্জ টু ফাইট এগেইনস্ট ইট। তো টেরোরিজমকে চ্যালেঞ্জ বলে কারা? কমন পিপলরাই বলে, নাকি আমরা বলি? পিপল সাবজেক্ট হবে নাকি আমরা সাবজেক্ট হব? সব মানুষ কি কি টেরোরিজমকে চ্যালেঞ্জ বলে? যারা টেরোরিস্ট ওরা কি বলে? আমরা আসলে উই, আমরা ওদেরকে ইনক্লুড করব না। এজন্যই আমরা এই সেন্টেন্স, সবগুলো সেন্টেন্সের শেষের দিকে উই সাবজেক্টটা পাচ্ছি। আমরা এটাকে সাবজেক্ট বানাবো এখানে। পিপল বানালে, সাবজেক্ট বানালে যে ভুল হবে তা নয়, তবে
যেহেতু আমি এখানে উই পাচ্ছি, আমার জন্য এটাই বেটার। সো এট প্রেজেন্ট উই কল ইট আ চ্যালেঞ্জ টু ফাইট এগেইনস্ট। নাম্বার সি কে অ্যাসার্টিভ করতে হবে, যেহেতু হু আছে, তো এটার অ্যাসার্টিভে নান, নো ওয়ান, নো বডি ইত্যাদি ওয়ার্ড আসবে নাকি? এরপরে বলো এই ওয়ার্ড গুলো আসবে ইয়েস অর নো? যারা ইয়েস বলতেছো তারা ভুলটা কোথায় করেছো ধরিয়ে দিচ্ছি। তারা ভুলটা করেছো এই যে এখানে নট আছে, আমার সেন্টেন্সে অ্যাসার্টিভে যদি নান হতো, নোবডি হতো, তাহলে ইন্টারোগেটিভে নট থাকার প্রশ্নই উঠতো না। তাহলে এই রুলটা বাদ দিয়ে অন্য রুলে যেতে হবে, যেই রুলের ইন্টারোগেটিভে হু ব্যবহৃত হয় এবং নেগেটিভ ওয়ার্ড আসে। উত্তর তিনটা ওয়ার্ড: এভরিওয়ান, এভরিবডি, অথবা অল। এই তিনটা ওয়ার্ডের রুল এটা। কারণ আমাদের রুলে 5 নম্বর রুলটা ছিল এটা, অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভটা হু প্লাস নেগেটিভ। আর 6 নম্বর রুলটা ছিল এটা, যে অল, এভরিওয়ান, এভরিবডি প্লাস নেগেটিভ হলে আমরা নেগেটিভটা ড্রপ করে দিয়ে হু প্লাস অ্যাফার্মেটিভ দেই। যেহেতু এখানে নেগেটিভ আছে, তার মানে অল, এভরিওয়ান, এভরিবডি দিয়ে অ্যাফার্মেটিভ ছিল, তাই নেগেটিভটা অ্যাড হয়েছে। সো অ্যাফার্মেটিভ দিচ্ছি আমরা অ্যাসার্টিভে। তো হু কে রিপ্লেস করে এভরিবডি দেই, এভরিবডি কিংবা এভরিওয়ান ইজ নাও, নটটা ড্রপ করে দিলাম, ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। নাম্বার ডি, পজিটিভ করব। আমরা এই সেন্টেন্সকে কম্পারেটিভে পাচ্ছি, মোর পাচ্ছি। এইখানে একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা তোমরা দিবা। এখানে নো আদার আসবে কি আসবে না পজিটিভে? যে আসবে না বললো সে ব্যাখ্যা দিক কেন আসবে না। এইখানের পজিটিভে, ডি নাম্বারের পজিটিভ করার সময় নো আদার, একজন বলেছে আসবে না, তো সে ব্যাখ্যা দিক কেন আসবে না। শুনতে ভালো লাগছে না? ইয়োর সেন্স ইজ রাইট। ঠিক আছে, কেন আসবে না ব্যাখ্যাটা আমি দিয়ে দেই। যেই সেন্টেন্সের পজিটিভে নো আদার আসবে, ওই সেন্টেন্সের কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার, এই শুধু দেন না, এনি আদার অথবা অল আদার সহ থাকবে দেন। তো এইখানে কি আমরা দেনের পরে এনি আদার বা অল আদার পাচ্ছি? পাচ্ছি না, সুতরাং নো আদার আসবে না। তাহলে কি আসবে? আমরা এখানে এনিথিং পাচ্ছি, তো চেঞ্জ করে নিয়ে আসলে নাথিং হবে। এনিথিং চেঞ্জ করে নিয়ে আসলে নাথিং হবে। নাথিং ইজ অ্যাজ ডিজাস্ট্রাস অ্যাজ টেরোরিজম। নাম্বার ই কে কম্পারেটিভ করতে হবে, ওয়ান অফ দা আছে, তো কম্পারেটিভে থাকবে দেন মোস্ট আদার। এই সেন্টেন্সটা সুপারলেটিভ আছে, আমরা জানি সুপারলেটিভ আর কম্পারেটিভ এই দুটার সাবজেক্ট ভার্ব সেম হয়, তো শুরু থেকে লিখে দিই তাহলে ইট ইজ। এবার ওয়ান অফ দা বাদ দিয়ে দেবো, ওয়ান অফ দা বাদ দিয়ে মোস্টের জায়গায় মোর, ইট ইজ মোর করোসিভ। এবার আমার দেন মোস্ট আদারটা লিখবো, ইট ইজ মোর করোসিভ দেন মোস্ট আদার প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। নাম্বার এফ কে ইন্টারোগেটিভ করতে হবে, এই নোবডি আছে, নোবডি ড্রপ করে হু দিয়ে বাকি অংশ হুবহু, হু ওয়ান্টস হিজ চিলড্রেন টু বি টেররিস্ট ইন ফিউচার। সিম্পল করব জি নাম্বার কে। তো জি নাম্বারে আমার রুলটা আছে দো দিয়ে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের কমপ্লেক্সে দো থাকলে সিম্পলে হয়, বলো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তো আমরা এই দো এর লোকেশনে ইনস্পাইট অফটা বসালাম, ডেসপাইট দিলে অফ দেওয়া যাবে না। ইনস্পাইট অফ, এরপরে পরের অংশের সাবজেক্ট কি দেয়ার, এরকম কিছু আছে? এই দেয়ার শব্দটা তো এখানে সাবজেক্ট, পরের অংশে কি এরকম কোনো ওয়ার্ড আছে এখানে? এখানে তো এরকম কোনো সাবজেক্ট নাই। তার মানে এই দেয়ার ওয়ার্ডটাকে বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নাই, তাকে এখানে রেখে আমরা সিম্পল করব। তো প্রথমে লিখলাম এটাকে ইনস্পাইট অফ দেয়ার। এবার আমার রুল হলো ভার্বের আইনজি ব্যবহার করা, বিইং, বি ভার্ব বিইং। ইনস্পাইট অফ দেয়ার বিইং ল টু পানিশ দ্য টেররিস্ট, ইট ইজ নট। পরের অংশে আর কোনো চেঞ্জ নাই, এটা চেঞ্জ করতে পারলেই হয়ে গেছে, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। নাম্বার এইচ কে কমপ্লেক্স করবো, আমার প্রথমে বের করতে হবে রুলটা কোথায় আছে, কোন জায়গায় ভাঙবো এবং কোন রুলটা ইউজ করব। কোন জায়গায় ভাঙবো, এটা এটা যদি সিম্পলে থাকে তাহলে একটা ফ্রেজ থাকবে, তো এটা সাবজেক্ট ভার্ব বের করে ফেলি, উই ক্যান গেট, এইখানে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে ফ্রেজ কোথায় আছে আমরা বুঝে ফেলতে পারতেছি। প্রথম অংশে সেই ফ্রেজটা আছে।
কি ফ্রেজ আছে? উত্তর প্রিপোজিশনাল ফ্রেজ আছে। বাই প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এবার রুলটা অ্যাপ্লাই করব কি? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে, তাহলে আমরা শিখেছি কমপ্লেক্স হবে ইফ অ্যাফার্মেটিভ। অপরদিকে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি সিম্পলে থাকে, কমপ্লেক্স হবে ইফ নেগেটিভ। আমরা যেহেতু ইফ অ্যাফার্মেটিভ হবে এই রুলটা পেলাম, তো বাই উঠায় এখানে ইফ লিখলাম, ইফ। এবার একটা সাবজেক্ট দরকার, এই সাবজেক্টটাকে নিয়ে আসলাম, উই। ইফ উই। এবার মেইন ভার্বটা লিখলাম, অ্যাপ্লাই আইএনজি বাদ। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, পরে আর চেঞ্জ নাই, কমা দিয়ে লিখে দিলেই হয়ে গেছে। ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, কমা, উই ক্যান গেট রিড অফ ইট। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জিং প্রাইমারিলি একটু টাফ মনে হতে পারে, কিন্তু রুলটা বুঝতে পারলে এটা একদমই পানির মতো মনে হবে। মনের ভিতরে প্রশ্ন জাগে, এই পানি কবে হবে? উত্তর, দা মোর ইউ প্র্যাকটিস, দা মোর ওয়াটার ইট বিকামস। ঠিক আছে, ওয়াটার না বলে ওয়াটারই বলা উচিত। আচ্ছা, আই নাম্বার, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট এগেইনস্ট করাপশন। কম্পাউন্ড করব, আমাকে প্রথমে বের করতে হবে কোথায় রুলটা অ্যাপ্লাই করব। এই সেন্টেন্সটা সিম্পলে নাকি কমপ্লেক্সে, কোথায় আছে, কোন ফর্মে আছে? তো আমরা এখানে একটা সাবজেক্ট উই দেখতে পাচ্ছি, আর একটা সাব ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, হ্যাভ টু ক্রিয়েট দেখতে পাচ্ছি। এরপরে আমরা কি আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি? ভার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু ইনফিনিটিভ দেখতে পাচ্ছি। ইনফিনিটিভকে আমরা ভার্ব বলি না, ইনফিনিটিভকে আমরা ভার্বাল বলি, কিন্তু ভার্ব বলি না, রাইট? তো আমাদের রুলটা এইখানে অ্যাপ্লাই করব। কিভাবে রুলটা এখানে অ্যাপ্লাই করব এটা একটু বুঝে নেওয়া দরকার। তো আমরা রুল শিখেছিলাম কোন সেন্টেন্সের সিম্পলে চারটা অপশন, এখানে একটা আছে, একটা বলি প্রথমে, পরে বাকি তিনটা বলি। কোন সেন্টেন্সের সিম্পলে যদি টু প্লাস ভার্ব থাকে, তাহলে কমপ্লেক্স হবে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। আর কম্পাউন্ডে হবে এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। এখন বাকি তিনটাও বলে দেই, যে টু প্লাস ভার্ব যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্সে সো দ্যাট ব্যবহার করবো। এই রুলের বাকি তিনটা কি সিম্পলে থাকে? একটা হলো ইন অর্ডার টু প্লাস ভার্ব, আরেকটা হলো উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর লাস্টটা হলো ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। কমনলি আমরা টু প্লাস ভার্বটা ব্যবহার করি, অ্যাবনর্মালি উইথ এ ভিউ টু অথবা ইন অর্ডার টু, এই দুটা মোটামুটি ব্যবহার করা হয়। ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি খুব একটা ব্যবহার করা হয় না। তো আমরা রুলটা জেনেছি, এবার প্রথমে কমপ্লেক্স করব, তারপরে কম্পাউন্ড করব। কেননা এই সেন্টেন্সের কম্পাউন্ডটা কমপ্লেক্সের উপর বেস করে হয়। কমপ্লেক্সের সাবজেক্ট সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, এই ক্যান বা কুড কম্পাউন্ডে লাগে। ডিরেক্টলি কম্পাউন্ড করতে গেলে অনেকে ক্যান বা কুডটা ড্রপ করে ফেলে, ফলে অ্যান্সারটি ভুল হয়। প্রথমে কমপ্লেক্স করি, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস সো দ্যাট উই ক্যান ফাইট, সো দ্যাট উই ক্যান ফাইট এগেইনস্ট করাপশন। কমপ্লেক্স হলো, এবার কম্পাউন্ড, সো দ্যাট এর জায়গায় এন্ড দিয়ে দেবো শুধু। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস এন্ড উই ক্যান, উই না দিলেও হবে কম্পাউন্ডে, এন্ড ক্যান ফাইট এগেইনস্ট করাপশন। নাম্বার জে, এটাকে নেগেটিভ করব। উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। এখানে পার্টিকুলার কোনো রুল দেখতেছি না নেগেটিভ করার। তো আমি একটা কথা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য একটা কথা এখন বলে রাখি, বা আগেও বলেছি বা ভবিষ্যতেও বলবো। সেটা হলো, যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করছি, তখন আমরা মনে হয় 25টার মতো রুল শিখেছিলাম নেগেটিভ করার। এর ভিতরে একটা রুলটাই বারবার আসে, সেটা হলো নেগেটিভ প্লাস অপোজিট ওয়ার্ডের। এই রুলটাই বারবার আসে এবং এটা সেটা। এখন নেগেটিভ বসাবো মানে শুডের সাথে নেগেটিভ দিব। উই অল শুড নট। এবার অ্যাভয়েড এর অপোজিট হলো সাপোর্ট, সাপোর্ট। উই অল শুড নট সাপোর্ট দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। না, অ্যাভয়েড এর অপোজিট সাপোর্ট, ওটা দিলেই হয়ে যাচ্ছে, আর লাগবে না। তো আমরা এখানে আজকে 3 নাম্বার পর্যন্ত করলাম। আমরা সংখ্যায়, প্র্যাকটিসের দিক থেকে সংখ্যায় কম প্র্যাকটিস করলাম, বাট আমি চেয়েছি কোয়ালিটিতে ফোকাস দেই, কোয়ালিটিতে ফোকাস দিতে চেয়েছি। ওয়াজ ইট কারেক্ট? বুঝতে পারি যেন ভালোভাবে, এখানে আমি ফোকাস দিয়েছি। ওয়াজ ইট কারেক্ট? তোমরা তেমন সায় দিচ্ছ না। আচ্ছা, আমরা এখানে আজকে 3 পর্যন্ত করলাম। 4, 5, 6 হোমওয়ার্ক দিচ্ছি, 7 এই পেজে থাকলেও দিচ্ছি না, 7, 8 আছে দিচ্ছি না। 4, 5, 6 আমি পরের পেজটা জাস্ট শুধু ড্রপ করে দিচ্ছি তোমাদের।
শিখবে কে? আসলে মানুষ তখনই বেশি শিখে যখন এক্সামটাই থাকে। আমি 4 5 6 লিখে দিচ্ছি। তো হোমওয়ার্ক থাকবে 3 × 10 = 30 সেন্টেন্স। একটা সেন্টেন্সে 1 মিনিট লাগলে 30 সেন্টেন্সে 30 মিনিট। আধা ঘন্টার হোমওয়ার্ক আমি দিতে পারি না? স্পেস রাখো যেন কারেকশনটা পরে করতে পারো। ঠিক আছে, আশা করি সবাই হোমওয়ার্ক ভালোভাবে করবে। পাশাপাশি পাশাপাশি মিড টার্মের সিলেবাস তো আমরা আগেই শেষ করেছি। ওইটা প্রতিদিন একবার করে রিভিশন দিবে, নইলে মিড টার্ম